ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে আমি একটা লাঞ্চ থালি প্রিপেয়ার করেছি, আপনাদের জন্য সেটা শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন। জন্মদিনের জন্য তৈরি করা এই স্পেশাল থালিটি চলুন এবার পরিবেশন করে নিই। প্রথমেই ছিল গরম ভাত, আর তার সঙ্গে ছিল লেবু, লঙ্কা আর লবণ, সেগুলো দেখুন পাশেই রয়েছে। সঙ্গে ছিল বাসন্তী পোলাও, কাওয়া ঘি, কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ সহযোগে এই বাসন্তী পোলাওটা খুব সুন্দর হয়েছিল। তার সঙ্গে ছিল বিভিন্ন রকমের ভাজা। প্রথমেই দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে পুনকা শাক ভাজা। শাক অন্ন ছাড়া তো এই থালি অসম্পূর্ণ। তারপরে রয়েছে বেগুন ভাজা, 2 পিস বেগুন ভাজা আমি এখানে সাজিয়ে দিলাম। রয়েছে পটল ভাজা, বেশ সুন্দর করে ধারগুলো কেটে কেটে মাছের মতো করে এই পটলটাকে ভেজেছি। রয়েছে বটবটি ভাজা। যেসব মানুষের বার্থডে হয় তাদের পছন্দ অনুসারেই সেই সমস্ত খাবার বানানোর চেষ্টা করা হয়। রয়েছে কুমড়ো ভাজা। যে মানুষটির জন্মদিন উপলক্ষে এত আয়োজন করা হয়েছে তিনি ভাজাভুজি খেতে খুবই ভালোবাসেন। তার সঙ্গে দেখুন আমি এখানে ঢেঁড়স ভাজাগুলো সাজিয়ে দিলাম। এছাড়াও অনেক রকম ভাজাভুজি রয়েছে। রয়েছে আলু ভাজা, দেখতে পাচ্ছেন, সেগুলোও সাজিয়ে দিলাম। জন্মদিনে এইভাবে থালা সাজিয়ে খাওয়াবার মাহাত্ম্যই হলো সেই মানুষটির পছন্দের খাবারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে আর তার মনে আনন্দটিকে একটু বাড়িয়ে তোলা। দেখুন এর সঙ্গে আমি করলা ভাজাও দিয়ে দিলাম, আর দিলাম কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়াটা তো খুব টেস্টি হয় এবং খুবই প্রিয় একটা রেসিপি। রয়েছে পোস্তর বড়া, বেশ কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে সরু সরু করে পেঁয়াজকে কুচিয়ে এই বড়াটা বানিয়েছি। রয়েছে মাছ ভাজা, এটা একটা কাতলা মাছের গাদা ভাজা। সঙ্গে রয়েছে চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজা তো খুবই প্রিয়, সেজন্য এটা কখনোই বাদ দেওয়া সম্ভব নয়। দেখুন এর সঙ্গে রয়েছে মাছের পোস্ত, পেঁয়াজ, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এই মাছ পোস্তটা বানানো হয়েছে। রয়েছে পটল চিংড়ি, আর আজকে স্পেশাল আইটেম আলু দিয়ে পাঁঠার পাতলা করে ঝোল। চলুন এরপর পাঁঠার ঝোলটা গরম গরম পরিবেশন করে দিই। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পারছেন আমি প্রেসার কুকার থেকে একদম গরমা গরম এই ঝোলটা পরিবেশন করে নিচ্ছি। খুব সুন্দর রং এসেছিল আর স্বাদও হয়েছিল খুব সুন্দর। আমি কিন্তু খুব তেল মশলা দিয়ে এই ঝোলটা বানাইনি, কিন্তু খুব সুন্দরভাবে এটা টেস্ট এসেছিল। জন্মদিনের স্পেশাল থালি হলেও মনে রাখতে হবে সময়টা খুবই গরম যাচ্ছে। এই এত গরমে খুব রিচ খাবার দাবার ভালো হবে না, আর এত সব আইটেম দিয়ে বানানো এই থালিটাতে আমি সেই জন্য খুব বেশি মশলাদার এই ঝোলটা বানাইনি। খুব বেশ পাতলা করে কিন্তু খুব টেস্ট টাইপের এই ঝোলটা আমি বানাবার চেষ্টা করেছি। এর সঙ্গে রয়েছে আমের চাটনি। আমের চাটনিটা আমি এখানে পরিবেশন করে দিলাম। সঙ্গে রয়েছে পাঁপড়। পাঁপড় ভেজে আপনারা যদি কোনো টিফিন বক্স বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন তাহলে এই পাঁপড়টা অনেকক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ক্রিস্পি থাকে। আর স্যালাডটা তো দেখতেই পাচ্ছেন, স্যালাডটা সুন্দর করে কেটে আমি উপর থেকে বিট লবণ আর ভিনেগার ছড়িয়ে এখানে সার্ভ করেছি। দেখে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। দেখুন এরপর রয়েছে নবদ্বীপের ক্ষীর দই। নবদ্বীপের এই ক্ষীর লাল দইটা এই জন্মদিন যায় সেই মানুষটার খুবই প্রিয়, সেই জন্য দেখুন আমরা এই দইটা সার্ভ করে দিলাম। এবার রয়েছে জন্মদিনের স্পেশাল পায়েস। জন্মদিনের স্পেশাল এই ক্ষীর পায়েসের রেসিপি আমি আগেই শেয়ার করেছি, আপনারা চাইলে আমার রেসিপি ভিডিওস থেকে চেক করে নিতে পারবেন। এবার রয়েছে সব রকমের মিষ্টি, 5 রকমের স্পেশাল মিষ্টি, এছাড়া রসগোল্লা তো আছেই।
জন্মদিনের স্পেশাল এই থালিটি আমার একদম সুন্দরভাবে সার্ভ করা হয়ে গেছে। আপনারা আশীর্বাদ করবেন যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, মানুষ হিসেবে বড় হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।